আসসালামু আলাইকুম। কাহালুর রাবেয়া পার্কের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে রাবেয়া পার্কটি এমনভাবে উপস্থাপন করব যা এর আগে কখনোই দেখেননি। পাখির চোখে দেখাবো রাবেয়া পার্কের সৌন্দর্য। নতুন করে ঢেলে সাজানো হয়েছে রাবেয়া পার্কে। দর্শনার্থীদের জন্য এখন উন্মুক্ত রাবেয়া পার্ক। কবে আসছেন আপনার প্রিয়জনকে নিয়ে এই রাবেয়া পার্কে? চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি এখন আছি কাহালুর বীরকেদারের রাবেয়া পার্কে। এই পার্কের ভিডিও এর আগে আমি আপলোড করেছিলাম, আপনারা অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। আজকে সেই বিষয় নিয়ে পুরো পার্কটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই পার্কের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আর এই পার্কের কিন্তু নতুনত্ব এসেছে, অনেক কিছু বর্তমান কাজ চলমান। আশা করছি সামনে ভালো কিছু পেতে যাচ্ছেন রাবেয়া পার্ক থেকে। চলুন একসাথে রাবেয়া পার্কটি ঘুরে ঘুরে দেখি। রাবেয়া পার্কে যাওয়ার জন্য সবুজ ভাই এবং আমি রওনা করি সিল্কিবান্ধা থেকে মোটরসাইকেল যোগে। আমি সিল্কিবান্ধায় অপেক্ষা করতে থাকি সবুজ ভাইয়ের জন্য। সবুজ ভাই আসার পরে তার বাইকে চড়ে দুজনে রওনা দিই রাবেয়া পার্কের উদ্দেশ্যে। আপনারা যারা রাবেয়া পার্কে যেতে চান তারা বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সিএনজি, অটো এবং বাসে করে বীরকেদার স্ট্যান্ডে এসে নামলেই হবে। বীরকেদার স্ট্যান্ড থেকে রাবেয়া পার্কের দূরত্ব মাত্র 100 গজ, যা পায়ে হেঁটে সময় লাগবে মাত্র 1 মিনিটের মতো। রাবেয়া পার্কের সৌন্দর্য বর্ধনে আগের পুরাতন গেটটি ভেঙে নতুন করে সুন্দর গেট তৈরি করা হচ্ছে। গেটের কাজ এখনও পরিপূর্ণ হয়নি। রাবেয়া পার্কে প্রবেশের জন্য আপনাকে 50 টাকার টিকিট করতে হবে, তবে 5 বছরের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে আমরা টিকিট কেটে রাবেয়া পার্কের ভেতরে প্রবেশ করি। এক কথায় রাবেয়া পার্কে প্রবেশ করে আমি সত্যি মুগ্ধ হয়েছি। বগুড়ার মধ্যে ঘোরার জন্য এত সুন্দর একটা পার্ক রয়েছে, যারা আসেননি তারা আসলে বুঝতে পারবেন না। সপ্তাহে যে কোনো দিন সময় করে ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে আপনারাও ঘুরে যেতে পারেন রাবেয়া পার্ক থেকে। এর মধ্যে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড তো রয়েছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং গাছগাছালিতে ভরপুর এই রাবেয়া পার্ক। বগুড়ার মধ্যে ফ্যামিলি এবং প্রিয়জন নিয়ে ঘোরার জন্য রাবেয়া পার্কটি আপনার হতে পারে প্রথম পছন্দ। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রাইড রয়েছে, যেগুলো ছোট বাচ্চা এবং ফ্যামিলির জন্য উপভোগ্য হবে। এছাড়া এর মধ্যে নানা ধরনের গাছগাছালিতে ভরপুর সবুজের প্রকৃতি তৈরি করা হয়েছে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দর্শনার্থীদের আকর্ষণের জন্য এখানে নতুন নতুন অনেক কিছুই তৈরি করা হচ্ছে, যেগুলো দেখে আমার সত্যিই ভালো লেগেছে। এছাড়া আগামী গরমে এখানে সুইমিংয়ের ব্যবস্থা থাকছে। সুইমিংয়ের কাজ খুব তোড়জোড়ভাবে চলমান। এই রাবেয়া পার্ক ঘুরে ঘুরে যতটুকু দেখলাম, এর মধ্যে আকর্ষণীয় কিছু স্পট রয়েছে যেখানে মানুষের উপস্থিতি লক্ষ্য করেছি। বিশেষ করে শুক্রবার দিন এখানে এত পরিমাণ ভিড় হয় যা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ফ্যামিলি নিয়ে মানুষ সুন্দর একটা সময় কাটানোর জন্য বেছে নিয়েছে রাবেয়া পার্কে। অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, সেরকম কোনো কিছু রাবেয়া পার্কে আমার এখন পর্যন্ত চোখে পড়েনি। আপনাদের কাছে রাবেয়া পার্ক কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে ভালোই লেগেছে, তবে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। ঘুরলে ফিরলে যেমন মন ভালো থাকে, তেমনি ঘোরার জন্য সুন্দর জায়গারও প্রয়োজন। আমার দেখা মতে বগুড়ার মধ্যে কাছে সুন্দর একটি পার্ক হচ্ছে এই রাবেয়া পার্ক। এখন কথা হচ্ছে, আপনার প্রিয়জন এবং ফ্যামিলিকে নিয়ে কবে আসছেন কাহালুর বীরকেদারের এই রাবেয়া পার্কে, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আর রাবেয়া পার্ক ঘোরা শেষ হলে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পরে বের হওয়ার জন্য, কারণ দিনের বেলা দেখতে পার্কটা যতটা নাই সুন্দর, সন্ধ্যার পরে এর লাইটিংয়ের কারণে সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। এর লাইটিং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। সর্বশেষ রাবেয়া পার্ক ঘোরাফেরা শেষ করে রাবেয়া চাইনিজ রেস্টুরেন্টে প্রবেশ করি। এটি একটি শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট। এখানে চাইনিজ সহ সকল ধরনের খাবার পেয়ে যাবেন। আমরা অর্ডার করেছিলাম মুরগির ফ্রাই। আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেস্টলি বলতেছি খুবই ভালো লেগেছে। আপনারা খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। নেক্সট টাইমে কোন পার্কের বা কোন এলাকার ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সটে নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।